ভাই আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচায় রাখলে 12 তারিখ ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি এলাকার সন্তান, এখানে বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে। আমার সকল সাধারণ ভোটারদের সাথে বিগত কয়েক বছর ধরেই তাদের সাথে আমি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি, বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলেছি এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী কিন্তু আমি আমার পরিকল্পনাগুলো করেছি এবং সেই পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আল্লাহ যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে জনগণের রায় নিয়ে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি এই পরিকল্পনাগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এবং আমার সাথে এই এলাকার আজকে দেখেন আমি প্রায় 15তম দিন আজকে আমরা এখানে গণসংযোগ করতে এসেছি। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি এই এলাকার যারা মুরব্বিয়ান আছেন, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কিন্তু আমার সাথে আজকে এই প্রচারণায় যোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে এই সাধারণ মানুষ এবং আমার যারা এই এলাকার গুণী ব্যক্তিবর্গ রয়েছেন তারা আজকে আমার সাথে এখানে রয়েছে। আমি বিশ্বাস করি আমার এই এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহর রহমতে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আমি আমার এই এলাকার জন্য যে কর্মপরিকল্পনা করেছি সেটা ইনশাল্লাহ পরিকল্পিতভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পাশাপাশি হচ্ছে আমার এই এলাকায় এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি সব কিছুই স্বাভাবিক রয়েছে এবং আমি আমার জায়গা থেকে আমার নেতাকর্মীদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে, কারো কোনো উস্কানিতে কেউ যাতে না পড়ে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সহযোগিতা নিয়ে আমাদের নেতাকর্মীরাও সতর্ক রয়েছে। আমরা দৃঢ়ভাবে সেগুলো প্রতিরোধ করব ইনশাল্লাহ। কারণ আমি আমার এই এলাকায় চাই যে আগামীর 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের রায়ে যাতে একটি সুন্দর একটি নির্বাচন আমরা যাতে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই। সো এই বিষয়গুলো আমি মোটামুটি আমাদের যেখানে সংশ্লিষ্ট আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বিষয়গুলো অবগত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা, আমাদের নির্বাচন আছে, আমার কাছে এগুলো তথ্য প্রমাণ সহ বিষয়গুলো রয়েছে, ভিডিও ক্লিপ সহ রয়েছে, সেগুলো আমরা আমাদের কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে। সেটা আনুষ্ঠানিকভাবে সকল বিষয়গুলো নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হবে। তাহলে কি 12 তারিখের নির্বাচনে কোনো সংখ্যা দেখছেন না? আমার কাছে আমার এলাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব সুন্দরভাবে চলছে। আমরা স্বাধীনভাবে সবাই সবার প্রচারণা করছি। আমরা সেই গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে রেখেছি। আল্লাহর রহমতে আমাদের নেতাকর্মীদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া আছে যে আমরা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলার সাথে কেউ যদি জড়িত হয় বা কাউকে যদি দেখি আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব। পাশাপাশি মানে প্রতিপক্ষ যারা রয়েছে, যারা নিজেদেরকে প্রতিপক্ষ ভাবে আমাদের থেকে, তো তাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো প্রকার কেউ যদি কোনো উস্কানি কিংবা কেউ যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমার নেতাকর্মীর এবং আইনশৃঙ্খলা বাহিনী এটা দৃঢ় হাতে দমন করবে ইনশাআল্লাহ।